মা ভাইজান মায়া আমার ভাইজান আমার মা আছে আছে কেডা কি রে সুপার আসছিস না মাটা কি মা ওর নাম মায়া আরে মাইয়া তো ওর না ওর পরিচয় কি ওটা কে আমি ওর বিয়ে করছি আমার বউ বাহ দারুণ ঘটনা ঘটাইছো তোমার পোলায় ছোট ভাই রে আমি ঢাকায় পাঠাইছি পড়ালেখা করতে তার পড়ালেখা শেষ এই যে সার্টিফিকেট আমারে না জানাইয়া তুই বিয়া করে পালাইছস কারণটা কি করতে আমার বাধ্য বিয়েটা করে ফেলাছি তাই তোমরা জানাইতে পারে নাই আমি আর মায়া একজন আরেকজন অনেক ভালোবাসি ভাইজান মা অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলাইছিল এই জন্য গতকালকে আমরা কাজী অফিসে যেয়ে বিয়ে করছি বাহ পানির মতন পরিষ্কার করে দিলি সব বিয়া তো আমার আরো আগে করানোর কথা ছিল কিল্লিকে করে যে বিয়া কারণটা কি কারণ আমার ভাইরে আমি ঢাকায় পাঠাইছি পড়ালেখা করবো একটা আমি বিয়া করবো কিল্লিকে তো সবুর করছি আমি হ্যাঁ কেন বাজান বিয়ে করতে পারবি না কেমনে পারবো বিয়া করতে তুমি বুঝো না কেমনে পারবো আমি সেই তো কইবো তুই বিয়া করার সঙ্গে তোর সমস্যা আছে এর লিগে তুই বিয়া করতে পারছ না তোর ছোট ভাই আগে বিয়া করে পালাইছে এই বাবার থেকে যা আমি বিয়া করবো তারপরে তোরা বাড়িতে যাবি ওরা ঢুকি যা কি কইতেছো আমি আমার নতুন বউনে কই জানো জেনে খুশি এনে গিয়ে থাকবি রেল লাইনে গিয়ে থাকবি এরপরে তোরা বাড়িতে যাবি এরা গাইতে পারবি না যাবি না ভাইজান বাসায় না জানিয়ে আমি পালিয়ে বিয়ে করেছি ওকে ঢাকায় ফেরত যাই বাবা আমাকে মেরেই ফেলবে শুদ্ধ কথায় চিরা বিজবো না শুদ্ধ কি কোনো কথাই চিরা বিজবো না বাইরে ভালাইবো কাজটা কি করছো তোমরা হ্যাঁ স্বপ্ন ধ্বংস করে দিচ্ছ বড় চাকরি করবো তারপর বিয়ে করবো আগে কাজটা তোমরা করে ভালাইছো আলমকে যা হবার হয়ে ফেলাইছে নতুন বউরে নিয়ে ঘরে যাইতে দে বউ পুরানো পুরানো হওয়ার পরে ডুববো অসুবিধা শ্বশুর লিখা দেবর ভাবির লোকে থাকতে পারে এক বাড়িতে আমি বাসুর খাওয়ান যায় না তারপর আমি বিয়া করি নাই এটা বুঝতে হবে বাইর তুই ক তোর কপালে ছিল যে ছোট ভাই তোর আগে বিয়া করবো আমার কপাল এমন কপাল দিয়া আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইলো ব্যবস্থা করবা ও বাজান কি কইতাছিস পাগলের মতো হ্যাঁ আমি কি তোরে কলা গাছের লগে বিয়া দিমু বিয়া দিতে গেলে একটা মাইয়া মানুষ লাগবো না কই পামু এই নতুন বউরে বাইরে দাঁড় করে রাখিস না তাইলে গেরস্তের অকল্যাণ হয় ভালো যা খুশি তাও ওরা ঢুকতে পারবো না আমি বিয়া করবো এরপর ওরা ঢুকবো এর আগে ঢুকতে পারবো না যা আমার কথাটা শুন ভাইজান যেহেতু এত করে এখনই বিয়ে করতে চাইতেছে তাহলে ভাইজানের বিয়েটা করাই দাও ভাইজান দেখো তো তোমার পিছনে মেয়েটা পছন্দ কিনা এই এই ঘর ঢুকবি না এই ঘর থেকে বাইরা বল লাভ নাই ভাইজান দরজা আর খুলুম না আল্লাহ কি আসছিল আমার কসুর গেলাম ভাসু ওই যে ভাইজান হঠাৎ করে ঢুকছে আমি ভয় পেয়ে গেছি ভাইজান তোমার কি আক্কেল নাই আর বউ ঘরের ভিতরে আছে তুমি একটু ঢোকার সময় একটু কাজ দিয়ে ঢুকবা না আমার তো যক্ষা হয়েছে যে আমি কাশি দিয়ে ঢুকবো লিখে আমি হ্যাঁ আর তুমি এই ঘরে ঢুকছো কেন তোমার স্বামীর ঘর যেটা সেই ঘরে যাও সেই ঘরে এই ঘর আমি থাকি ওই ঘরটা ছোট কোনো জানালাও নাই আর এই ঘরটা বড় জানালা আছে আমার এই ঘরটা পছন্দ হয়েছে আমি এই ঘরে থাকবো আরে আল্লাহ রে, আমি এই ঘরটা কেমনে হইছে না আমি বানাইছি এত গুছগাছ করা কেমনে আমি গুছাইছি যাও তোমার স্বামীর ঘরে যাও যাও ভাইজান এই ঘর এতদিন তোমার ছিল এখন থেকে আমাদের বউনে এই ঘরেই থাকবে মা ও মা ওরা তো জামাই বউ দুইজন অহ তো ওই রুমে আটবো না আর তুই তো একা মানুষ তুই অত বড় রুম দিয়ে কি করবি এই জন্য আমি কই থাকবে আর তুই সইলে রুম এমন ভাবে কথাটা কইলা মনে হয় ওইটা রুম না ওইটা জেলখানা সেল আমার ঘরে আমি কাউরে থাকতে দেবো না এটা আমার ঘর চুপ একদম আসছে ওরা একটু ক্লান্ত হয়ে গেছে না তুই ভাসু হইয়া ছোট বউর সামনে যদি এইভাবে কথা কস তাইলে তোর ওজন থাকে ওজন কইমা যায় না ওজন কমুক কারণ সবাই ওজন কমাইতেছে তোমার ভাই এমন কেন আর দূর ভাইজানের কথা বলতো আগে বলো আমাদের বাড়ি কেমন লাগছে এই টিনের ঘর কি তোমার পছন্দ হয়েছে ভালো পছন্দ হয়েছে কিন্তু আজকে আমাদের বাসর ঘর তো একটু আরো ভালো লাগতো আর বলো এই ভাইজানের রাগারাগিতে আজকে যে আমাদের বাসরাত ওই টাইমে ভুলে গেছি একটা কথা যেহেতু ভুলেই গেছো তাহলে আর কি ঘুমাও আমিও ঘুমাই জি না আজকে সারা রাত আমরা দুজন সজাগ থাকি সহ্যের কোনো সীমা আছে
অপরাধটা কোন জায়গায় আমি বুঝলাম না। আমার আপন ছোট ভাই আমার ফালাই দিয়া বিয়া করছে, আমার ঘর দখল করছে, তাছাড়া এগুলো আমার হুমতে হইতেছে। এই খবরদার বলে দিচ্ছি আমি কিন্তু মারবো। আমি ধরলে কিন্তু যাবে সত্যি দেখো কি হয়েছে মায়া, ডাকতেছো কেন? আমি গোসল করব, বাথরুমে যাব। গোসল করবা, বাথরুমে যাবা, তো যাও। ওই যে দেখো না ভাইজান বসে আছে, ওনার সামনে দিয়ে গোসলে যেতে আমার লজ্জা লাগছে। তুমি যাও না, ওনাকে একটু সরাও। ভাইজান যাও একটু ওই দিক থেকে, বাইরে থেকে একটু ঘুরে আসো। বাড়ির ভিতরে বই তখন কি হারাম নাই? আমার বাড়ির ভিতরে ঘুরতে ভালো লাগে। আর বাড়ির ভিতরে তোমার ঘুরতে ভালো লাগে, বিয়ে কি তুমি করছো? বাইরে ভাইজান আমার বউ বাথরুমে যাবো গোসল করতে, এই জন্য কইতেছি তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো। সার করে নেবো, বাথরুমে যাওয়া দেবো, গিয়ে গোসল করবো, তাইতে কর। ভাইজান তুমি আমার বউয়ের দেবর না, ভাসুর। আর ভাসুরের সামনে দিয়ে আমার বউ কিভাবে বাথরুমে যাবো? যাইতে পারবো না ভাইজান, তুমি একটু কষ্ট করে বাইরে বাইরে যাও না। জি কি বলছেন আপনি? আপনার বললাম তো করে, হ্যাঁ না আপনার আছে, আপনার দুটাই তো নির্লজ্জ। বাপের না জিগাইয়া যে মাইয়া বিয়া করে ফেলায় তার লজ্জা আছে, এটা তুই আমার না জিগাই বিয়া করছ, তোর লজ্জা আছে, এটা বিশ্বাস করতে কর। হ্যাঁ রে দিকদারির মধ্যে পড়ছি রে, তা নাই নিজে বিয়া করি নাই, বাসুর হয়ে বয়ে রয়েছি আমি। হ্যাঁ আমি একটা বাসুর, না ভাই ও লড়তে পারে না, সামনে দেখতে পারে না, পিছনে দেখতে পারে না, হ্যাঁ গো লজ্জার কারণে। আরে লজ্জা রে, ভাইজান যাও। আর যাইতাছি বাড়ির বাইরে যাইতেছি, দুনিয়ার বাইরে যাইতে পারছি না আবার। কি ব্যাপার, তুমি খাইতেছো না কেন? কি হয়েছে না? ভাইজানের সামনে খেতে লজ্জা করতেছে। ঠিকই তো কইছে, আলমগীরের ভাসুর হয় না? বাবা আমার যখন বিয়ে হয়েছে আমার ভাসুরের সামনে আমি 1 বছর যাই নাই, সামনেই যাই নাই। খাওন তো তার বছরকে এক যুগ এটা আমি বুঝলাম না, ঢাকা শহরে বড় হয়েছে একটা মেয়ে কে লজ্জা পায়? আরে ঢাকা শহরের সব মানুষ কি এক নাকি? সব মাইয়া এক? ওই ভালো মাইয়া, এর লেগে ভাসুরের সামনে ভাত। ও ভাইজান মায়া একটু লজ্জা বেশি, তুমি ওঠো তো ওঠো, যাও তুমি পরে খাও, যাও। থাবড়ায় দাঁত ফেলা দিব, ওইটা দিতে মা আর বউ খাইবো। লজ্জা তো আর লাগতেছে, আমার তো লজ্জা লাগতেছে না। ঠিক আছে ভাইজান, আপনি এখন খান, আমি পরে খাবো। তাই না? থ্যাংক ইউ। তোমার ওখানে আলমগীর তোর আক্কল জ্ঞান কবে হইব রে? হ্যাঁ কবে হইব? তুই দেখতেছস যে তোর ছোট ভাই বউ এখানে বইয়া খাইতেছে, তুই পেট করে খান ঢুকে দিলে, আর ও খাওয়ানো হাত দিয়ে ফেলছে না, তুই যা, তুই পরে খাইস। বিনাই না পর্যন্ত খাইতে পারে এক লগে, আমি পারি না। আমার কোনো স্বাধীনতা, কাপড় চোপড় গুছায় দাও, আমি জঙ্গলে যাই গা। জঙ্গলে কি লেগে যাবি? বনবাসে যাবো আমি, কোন সেখানে যাবি? অবশ্যই বনবাসে যাবো। আমার কোনো স্বাধীনতা আছে এই বাড়িতে? এই বউলুই আনার পরে আমার তো কোনো স্বাধীনতা নাই এই বাড়িতে। আমি চলতে পারি না, হাঁটতে পারি না, আমি আমার নিজের ঘরে ঢুকতে পারি না, আমি গোসলখানায় যেতে পারি না। একটা লজ্জার দৌড়ের মধ্যে লজ্জা পায় সবাই, কাল আমার থেকে বলে যাবো ওটা বান্দরের লোকে দেখা করবো, বান্দরের কোনো লজ্জা শোনো দাপিলাই দিয়ে যাওয়ার কিছু না। পড়তাছে নাকি তোমার পোলা? আম্মা ভাইজান তো রেগে গেল, আমি পরে খেয়ে নিতাম। আরে এত কথা কই না তো, তুমি খাইয়া নাও, আমি আর আলমগীর পরে খাবো। 宿千中间曾言。 কি হয়েছে আমার ছেলে? বাবা রে, ও বাবা মারতেই আল্লাহ, এত বড় শাস্তি কেন দিলে তুমি আমার আল্লাহ? বাবা তোমার আমার ভালোবাসার মানুষটা মরে গেল আব্বা। আমি বিধবা হয়ে গেছি আব্বা। আল্লাহ মাফ করে দেন আমার ভাইটাকে, মাফ করে দেন। না, আমি কাউরে মাফ করুম না, ওরে মাফ করতে পারুম না। আমার কোনো মায়া নাই।
যেদিন আমার বাড়ির থেকেও পলায় চলে আইছে সেই দিনই আমার মাইয়া বলে গেছে। এই গ্রামের মানুষের মুখ তুমি কি দিয়ে বন্ধ করবে আলমগীর? কোন পরিচয় তুমি এই বাড়িতে তাকে রাখার? স্ত্রীর পরিচয়। তোমার স্ত্রীর পরিচয় মানে? গেলে আমার কোনো অসুবিধা ছিল না, অল্প বয়স, আর একটা জায়গায় বিয়ে হইত। কিন্তু আপনার উদ্দেশ্য তো তা না। আপনি যেখানে বিয়ে দিবেন সেই ছেলে নিশ্চয়ই সন্তান রাখতে চায় না, যে কারণে আপনি এখানে এই কথা বললেন। ও চায় সন্তানটা রাখতে, আমার মা চায় তার ছেলের সন্তানটা বাঁচুক, আমি চাই আমার ভাইয়ের সন্তানটা বাঁচুক। কেন চাইতেছেন না যে সন্তানটা বাঁচুক? আপনার একটা কথা ঠিক, সমাজ এখনো সেই পর্যায়ে যায় নাই। মানুষ এখনো অনেক খারাপ, অনেক উল্টাপাল্টা কথা বলবো, অনেক সমালোচনা করবো, অনেক নিন্দাবন্ধ করবো। স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমার কাছে স্বামীর অধিকার চাইবেন না, সেদিন আপনার কোন নজরে দেখতে পারবো না। আমার মনের মধ্যে হয়তো আতঙ্ক হইতেছে। আমি আমার মনের সঙ্গে অনেক বোঝাপড়া করে সিদ্ধান্ত নিয়েছি। বোঝাপড়াটা অনেক কঠিন।